আর ওয়ালা ইউবদিনা জিনাতুহুন্না, নারীরা যেন ওয়ালা ইউবদিনা প্রকাশ না করে জিনাতুহুন্না, তাদের সৌন্দর্য প্রদর্শন যেন নারীরা না করে, ইল্লা মা যাহারা মিনহা, যতটুকু বের হয়ে থাকে। সমস্ত ফুকাহায়ে কেরামগণ বলেন হাতের কবজি আর দুই পায়ের টাকনুর নিচের অংশ, এতটুকু মহিলারা কেবলমাত্র বের করে রাখতে পারবে। কি রাখতে পারবে? হাতের কবজি থেকে আর পায়ের টাকনুর নিচে। এটা মাসালা, এটা কি? কিন্তু তাকওয়া, খোদা ভীতি, পরহেজগারিতা হলো এটাকেও বের করে না রাখা, এটা হলো তাকওয়া। এটা কি? কাজী আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী আপনি মুমিন নারীদেরকে শোনায় দেন, ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, নারীরা যেন পুরুষের দিকে তাকায় না থাকে, তারাও যেন চক্ষুকে নিম্নগামী করে। ওয়াহফাযনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। ওয়ালা ইউবদিনা জিনাতুহুন্না, নারীরা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, ইল্লা মা যাহারা মিনহা, যতটুকু বের হয়ে থাকে হাত এবং তাদের পা। ওয়ালা ইয়াদরিবনা, আর তারা যেন ঢেকে রাখে বিখুরুমিহিন্না, তারা যেন তাদের ওড়না দিয়ে চাদর দিয়ে ঢেকে রাখে, আলা বুজুবিহিন্না, আলা জুবুহিন্না, তারা যেন তাদের বক্ষ, স্থল আর ঘাড় যেন চাদর দিয়ে ঢেকে রাখে। ওয়ালা ইউবদিনা জিনাতুহুন্না, আল্লাহ আবার বলছেন তারা যেন তাদের সৌন্দর্য বের করে না রাখে। সৌন্দর্য কি না করে? এখানে আপনাদেরকে একটা মাসালা আলোচনা করি, সেটি হচ্ছে অনেকেই প্রোপাগান্ডা ছড়ায় যে আল্লাহ তাআলা নারীদেরকে মুখমণ্ডল খুলে রাখার অনুমতি দিয়েছে। নাউজুবিল্লাহ বল। আল্লাহ তাআলা এখানে তার জবাব দিচ্ছেন, ওয়ালা ইউবদিনা জিনাতুহুন্না, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, ইল্লা লিবুয়ুলাতিহিন্না, তারা যেন তাদের স্বামী ব্যতীত কারো সামনে সৌন্দর্য প্রদর্শন না করে। কে ব্যতীত? স্বামী ব্যতীত তারা যেন তাদের চেহারার সৌন্দর্য প্রকাশ না করে। আও আবাইহিন্না, তাদের পিতার সামনে ছাড়া তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। আও আবাই বুয়ুলাতিহিন্না, স্বামীর বাপ শ্বশুর ছাড়া যেন কারো সামনে তারা তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। আও আবনাইহিন্না, তারা যেন তাদের সন্তানদের ছাড়া অন্য কারো সামনে যেন সৌন্দর্য প্রদর্শন না করে। আও আবনাই বুয়ুলাতিহিন্না, স্বামীর সন্তান, সতীনের ছেলে, এটা কার সন্তান? স্বামীর সন্তান, নিজের পেটের না কিন্তু সতীনের ছেলে, এই ছেলে ছাড়া অন্য কারো সামনে যেন তারা মুখ খুলে না রাখে। দেখেন এখানে আল্লাহ তাআলা দুইবার বলছেন নারীরা যেন তারা তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। কি ছাড়া? ইল্লা মা যাহারা মিনহা, যতটুকু বের হয়ে থাকে। কোনটা বলছে? হাতের কবজি আর পায়ের টাকনোর নিচের অংশ। পরের অংশে আল্লাহ আবার বলছেন নারীরা যেন তারা তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, তারা ব্যতীত, তাদের সামনে ব্যতীত। তারা কারা? এক নাম্বার স্বামী, এক নাম্বার কি? দুই নাম্বার আবাউহুন্না, তাদের বাপ। আবাউ লিবুয়ুতাহুন্না, স্বামীর বাপ মানে শ্বশুর। তিন নাম্বার আবাইহিন্না, তাদের সন্তান। চতুর্থ নাম্বার আও আবাই বুয়ুলাতিহিন্না, স্বামীর সন্তান মানে সতীনের ছেলেও এটা সন্তান কিনা? স্বামীর অন্য সন্তান। আও ইখওয়ানিহিন্না, তাদের ভাই। আও আও বানি ইখওয়ানিহিন্না, ভাইয়ের ছেলে। আও বানি ইখওয়াতিহিন্না, বোনের ছেলে মানে ভাগিনা। আও নিসাইহিন্না, অন্যান্য নারী। আও মা মালাকাত আইমানুহুন্না ওয়াত্তাবিঈনা গায়রা উলিল ইরবা, এমন পুরুষ যেই পুরুষের লাওয়াতাত নষ্ট হয়ে গেছে, যার কোনো যৌবিক কামাকাঙ্ক্ষা নাই, অতিমাত্রা বয়বৃদ্ধ, এই কয়েক শ্রেণীর মানুষ ছাড়া নারীরা যেন তাদের সৌন্দর্য অন্যদের সামনে প্রকাশ না করে। আচ্ছা, এই সৌন্দর্য বলতে কি বুঝিয়েছে বলেন? একজন মেয়ে তার স্বামীর কাছে যতটা উন্মোচিত হতে পারে, বাবার কাছে কি ততটুকু হতে পারে? একটা মেয়ে স্বামীর কাছে যতটুকু উন্মোচিত হতে পারে, সন্তানের কাছে কি ততটুকু হতে পারে? আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়ালা ইউবদিনা জিনাতুহুন্না, নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে স্বামী ব্যতীত
পিতা ব্যতীত, শ্বশুর ব্যতীত, সন্তান ব্যতীত, স্বামীর অন্য সন্তান ব্যতীত, মেয়ে ব্যতীত, আর হচ্ছে এমন পুরুষ যে অতিমাত্রার বয়বৃদ্ধ হয়ে গেছে, যার ভিতরে কোনো কামাকাঙ্ক্ষা নাই। এরপরে আল্লাহ তাআলা আরো কয়েকটা জিনিস বলছেন, ওয়াতিফলি, এমন শিশু আল্লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, নারীদের ব্যাপারে সে অজ্ঞ, অর্থাৎ যেই শিশু এখনো বালেগ হয় নাই, নারীদের ব্যাপারে যার ভিতরে কোনো ধারণা নাই, জৈবিক কোনো চিন্তা নাই, এমন শিশু, নারী, নিজের সন্তান, ভাই, ভাগ্নে, ভাইয়ের ছেলে, পিতা, শ্বশুর, এরা ব্যতীত সৌন্দর্য প্রদর্শন করা যাবে না। এই সৌন্দর্য বলতে কি বলেন তো? চেহারা। এই সৌন্দর্য বলতে কি? দুনিয়ার সমস্ত পুরুষের সামনে নারীরা পর্দা করবে, এবং এই পর্দা করার ক্ষেত্রে হাতের কবজি আর পায়ের টাকনু বের করে রাখা, এটা জায়েজ। এটা কি? কিন্তু আদব তাকওয়া হচ্ছে এটা ঢেকে রাখা। আদব তাকওয়া এটা কি? ঢেকে রাখা। পরে অংশ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইউবদিনা, তারা যেন প্রদর্শন না করে তাদের সৌন্দর্য এই কয় শ্রেণীর মানুষ ছাড়া, নারী ছাড়া, শিশু ছাড়া, এমন বয়বৃদ্ধ যার কোনো জৈবিক চাহিদা নাই, এরপরে ভাইয়ের ছেলে, বোনের ছেলে, ভাই, শ্বশুর, বাপ, স্বামী, এদের সামনে ছাড়া যেন সৌন্দর্য প্রদর্শন না করে। এই সৌন্দর্য বলতে কি বলেন তো? চেহারা। এই সৌন্দর্য বলতে কি? শ্বশুরের সামনে চেহারা বের করা জায়েজ কিনা, ভাইয়ের সামনে জায়েজ কিনা, সন্তানের সাথে দেখা করা জায়েজ কিনা। এখন এই সৌন্দর্য বলতে কি চেহারা ছাড়া বাপকে কি পা দেখানো যাবে? ভাইকে কি পিঠ দেখানো যাবে? তাহলে মহিলারা যেন এই সমস্ত পুরুষ ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। সেই পুরুষ কারা? বাপ, ভাই, ভাতিজা, অর্থাৎ যাদের সামনে পর্দা করা লাগে না। কথা বলেন ঠিক কি না? তাহলে এখানে স্পষ্ট তো বোঝা যাচ্ছে যে মেয়েদের শুধুমাত্র হাত আর পা তারা পরপুরুষের সামনে বের করে রাখতে পারবে, এটা জায়েজ। এটা কি? কিন্তু আদব হচ্ছে এটাও ঢেকে রাখা। আদব এটাও কি? কিন্তু এই আয়াতের আদলে কিছু পথভ্রষ্ট মানুষ, যারা মানুষকে বলে যে মোল্লারা, তারা নারীদেরকে পর্দায় আবদ্ধ করে রাখতে চায়, চেহারা ঢেকে রাখে। আসলে ইসলামে এরকম চেহারা ঢাকার বিধান নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনারা কি বুঝতে পেরেছেন যে এই চেহারা শুধুমাত্র বাপকে দেখানো যাবে, ভাইকে দেখানো যাবে, সন্তানকে দেখানো যাবে, মহিলাদেরকে দেখানো যাবে, শিশুদেরকে দেখানো যাবে, কিন্তু বালেগ গয়রে মুহরিম পুরুষদের সামনে চেহারা উন্মোচন করা যাবে না। কাজী আল্লাহ তাআলা নারীদের জন্য পর্দাকে ফরজ করেছেন। পর্দা কি করেছেন? নারী এবং পুরুষের আকর্ষণ এটা আল্লাহ তাআলা দিয়েছেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীতে মানুষকে পরীক্ষা করার জন্য কয়েকটা জিনিসকে আমি আল্লাহ তাআলা মানুষের দিলের সাথে সুশোভিত করেছি, আকর্ষিত করে দিয়েছি। তার ভিতরে একটা উল্লেখযোগ্য হলো নারী এবং পুরুষের ভিতরে আমি আল্লাহ আকর্ষণ দিয়েছি। কি দিয়েছেন? নারীর আকর্ষণ এত তীব্র যে পর নারীর দেখার ভিতরে একটা আনন্দ আছে কি নাই। কোন একজন মানুষকে বলা হলো একটা সুন্দরী মেয়ে যাচ্ছে, খবরদার তাকাবেন না, তার মন চাবে একটু তাকায়, একটু দেখি। জানি মহিলাটা বিবাহিত, জানে মহিলাটা অন্য লোকের স্ত্রী, তারপরেও মানুষের মনে চায় একটা নারীর দিকে একটু তাকায়, একটু দেখি, দেখতে কেমন। কাজে দেখার ভিতরে একটা আনন্দ, একটা অনুভূতি কাজ করে কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন এই দেখাকে নিষেধ করেছেন। মুমিন পুরুষ এবং নারী যেন তারা যেন চক্ষুকে নিম্নগামী করে, কোন পুরুষ যেন কোন নারীর দিকে যেন না তাকায়। নির্দেশটা কার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলছেন, আলী তুমি যদি ভুল কর্মে কোন একজন নারীর যদি দিকে দৃষ্টিপাত করে যায়, প্রথম নজর তোমার ইচ্ছার অগোচরে, তোমার অনিচ্ছা শর্তে যদি কোনো নারীর দিকে চোখ যায়, তাহলে প্রথম তাকানোতে, প্রথম এই দৃষ্টিতে গুনাহ নাই। তার মানে স্বেচ্ছায় তাকানো যাবে না। স্বেচ্ছায় কি তাকানো যাবে না। তাহলে যেখানে আল্লাহ তাআলা বলছেন পুরুষরা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে, তাহলে কি পর পুরুষের সামনে মেয়েরা চোখ খুলে রাখতে পারবে? চেহারা খুলে রাখতে পারবে? মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। সৌন্দর্যের পাওয়ার হাউসই হচ্ছে মানুষের চেহারা। কথা বলেন। মানুষ একজন আরেকজন মানুষের দিকে প্রথম যখন তাকায়, আগে তার চেহারার দিকে তাকায়। কথা বলেন ঠিক কি না?
কাজী কোন স্ত্রীর জন্য জায়েজ নয় মুহরিম পুরুষ ছাড়া গয়রে মুহরমের দিকে চেহারা খুলে রাখা। কথা বলেন ঠিক কি না? নারীকে আল্লাহ তাআলার রাসূল এতটা পর্দার সাথে থাকতে বলেছেন যে কোন পুরুষ যদি ঘরে এসে সালাম দেয়, ডাকাডাকি করে, ঘরে যদি পুরুষ লোক না থাকে, আল্লাহর রাসূল বলেন ঘরের মেয়ে লোকগুলো যেন কর্কশ ভাষায় জবাব দেয় ঘরে কেউ নাই। মেয়ে মানুষ ঘরে পরপুরুষের সামনে আসবে না, ঘরের ভিতর থেকে যে বলবে ঘরে কেউ নাই পরে আসেন, বা বাচ্চার বাপ নাই, এই কথাটা যেন নম্র সুরে না হয়, এই কথাটাও যেন কর্কশ সুরে মোটা ভাষায় যেন হয়, যাতে করে নারীর প্রতি কোনো আসক্তি কোনো মায়া যেন কাজ না করে। কারণ নারীর কণ্ঠের ভিতরে পুরুষের আকর্ষণ আছে না নাই? কোন মেয়ে লোকের সাথে কথা বলার ভিতরে একটা আনন্দ কাজ করে কি করে না? কাজে আল্লাহ তাআলা জাতিগতভাবে সৃষ্টিগতভাবে নারী এবং পুরুষ কেমন ভাবে তৈরি করেছেন, নারীকে দেখার ভিতরে আনন্দ আছে, নারীর সাথে কথা বলার ভিতরে আনন্দ আছে, ঠিক কি না? এই জন্য যেখানে নারীকে বলা হয়েছে পরপুরুষ আসলে কর্কশ ভাষায় জবাব দিতে, যেখানে ভাষাটাকে কর্কশ করতে বলা হয়েছে, সেখানে পরপুরুষের সামনে নারীর সবচেয়ে প্রদর্শিত সবচেয়ে আকর্ষিত অঙ্গ চেহারা নিয়ে সামনে যাওয়া, খোলা চেহারা নিয়ে পরপুরুষের সামনে যাওয়া, এটা কি কোনোভাবেই বিবেকে বলে? অন্যদিক থেকে আল্লাহ তাআলা রাসূল বলেছেন নারীরা শুধু কর্কশ ভাষায় জবাব দেবে তা নয়, বরং নারীদের জন্য হারাম হচ্ছে পরপুরুষের সামনে সুগন্ধি মেখে চলাফেরা করা। এমনি নারী আকর্ষিত, নারী কি কাজী সেই নারী যদি আবার সুন্দর সুঘ্রাণওয়ালা আতর, সুঘ্রাণওয়ালা পারফিউম ব্যবহার করে যদি পরপুরুষের সামনে যায়, ইসলাম এটাকেও হারাম করেছে। এই জন্য রাস্তাঘাটে চলতে ফিরতে নারীদের জন্য পারফিউম, স্প্রে, আতর, সুগন্ধিজনিত সমস্ত বিষয়গুলো নারীদেরকে পরপুরুষের সামনে যাইতে আল্লাহ তাআলা রাসূল নিষেধ করেছে। সুগন্ধি ব্যবহার করবে ঘরে করবে, সুগন্ধি ব্যবহার করবে স্বামীর কাছে যাওয়ার সময়, সুগন্ধি ব্যবহার করবে ঘরের ভেতরে, কিন্তু পরপুরুষের সামনে অথবা রাস্তাঘাটে চলতে ফিরতে আতর কিংবা সেন্ট পারফিউম মেয়েরা ব্যবহার করতে পারবে না। কাজেই যেখানে সেন্টের মতো একটি বিষয় যদি পরপুরুষকে আকর্ষিত করে, সেখানে পরপুরুষের সামনে চেহারা খুলে রাখার প্রশ্নই তো আসে না। কথা বলে ঠিক কি না? কাজেই আল্লাহ তাআলা আমাদেরকে সকল ধরনের ধোঁকা থেকে হেফাজত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ভিত্তিক আমল করার তৌফিক দান করুন। পর্দা করা সুন্নাত, পর্দা করা কি মুস্তাহাব? তো এই পর্দা শুধু হুজুররা করবে, শুধু মসজিদের ইমাম মুয়াজ্জিন তারা করবে। মসজিদের ইমাম সাহেবের স্ত্রী যদি পর্দায় না করে, সেই ইমামের পিছনে আপনারা ইক্তেদা করতে চাইবেন? মুয়াজ্জিন সাহেবের স্ত্রী যদি বেপর্দায় চলে অথবা মসজিদের সামনে একটা দোকান দেয়, আপনারা কি সেই মুয়াজ্জিনের পিছে নামাজ পড়বেন? তাহলে ইমাম মুয়াজ্জিনের স্ত্রী বেপর্দায় হলে আপনি নামাজ পড়বেন না, আপনি কতটা মুত্তাকি। কিন্তু আপনি তো আপনার স্ত্রীকে পর্দায় রাখেন না, এক্ষেত্রে আপনার গুনাহ হচ্ছে কিনা? কিছু কিছু হারামকে আমরা এত সহজ বানিয়ে ফেলেছি, যেমন বেনামাজ। আপনার চোখের সামনে কেউ মদ খেলে তাকে খুব ঘৃণা করেন, তার ব্যাপারে খুব সমালোচনায় আপনি পঞ্চমুখ, কিন্তু আপনার সামনে বেনামাজি, আপনার এই ক্ষেত্রে তার ভিতরে কোনো ঘৃণা নেই। আপনার ছেলে বেনামাজি, আপনি তাকে ঘৃণা করেন, কিন্তু এই ছেলে যদি মদ খাইতো তাকে খুব খারাপ জানতেন। কথা বলে কাজে মদ খাওয়া যেমন হারাম, আল্লাহর একটা নিষিদ্ধ, ঠিক তার বিপরীতে নামাজ পড়া ফরজ। কথা বলেন ঠিক কি না? কিন্তু এই বেনামাজিকে আমরা স্বাভাবিক ভাবে নিয়েছি। বেনামাজির হাতে রান্না খাওয়া, বেনামাজির সাথে ওঠা বসা করা, এটাকে আমরা স্বাভাবিক করে ফেলছি। কথা বলেন ঠিক তদ্রূপ ইসলামের সবচেয়ে বড় মজলুম ফরজ, আল্লাহ ইসলামের যত ফরজ বিধান দিয়েছেন তার ভেতরে বর্তমান সময়ে সবচেয়ে বড় মজলুম, সবচেয়ে বড় অবহেলিত একটি বিরাট ফরজের নাম হচ্ছে নারীর পর্দা। নামাজ সমাজে 2, 4, 5, 10 জন, 20 জন, 100 জন পড়ে। কথা বলেন শতকরা 10 জন 20 জন ব্যক্তি সমাজের নামাজ পড়ে, কিন্তু পর্দা শতকরা 1% পর্দাও আজকে মুসলমানের সমাজে, অথচ এটা ফরজ। এটা কি? আর এই পর্দার ব্যাপকতা, পর্দার উপকারিতা এবং অপকারিতা অত্যন্ত ব্যাপক এবং সুদূর প্রসারী।
পর্দার উপকারিতাও যেমন সুদূর প্রসারী, পর্দার অপকারিতাও ঠিক তেমন সুদূর প্রসারী। কথা বলেন। একটা টিকা যেরকম সুদূর প্রসারী কাজ করে, ছোটবেলায় 3 মাস 6 মাস 1 বছর 1.5 বছরের বাচ্চাকে টিকা দিলে এই টিকা তার মৃত্যু পর্যন্ত যক্ষ্মা, এইডস এরকম বড় বড় 6টা রোগ থেকে বিজ্ঞানের পরিভাষায় জিন্দেগি ভর যতদিন বেঁচে থাকবে এই ছোটবেলার টিকা এত সুদূর প্রসারী সারা জীবন তাকে প্রোটেক্ট করে। ঠিক পর্দা ওই টিকার চেয়ে আরো বহু গুণ, শত সহস্র গুণ বেশি প্রক্রিয়াশীল, কল্যাণের ক্ষেত্রেও অকল্যাণের ক্ষেত্রেও। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আজিজ আমরা আগামী জুমাবার ইনশাআল্লাহ পর্দার উপরে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। গত জুমাবার আলোচনার শুরুতে বলছিলাম যে আমাদের এই আলোচনাগুলো একটা ট্রেডিশনাল হয়ে গেছে। জুমার দিন আলোচনা করা লাগে তাই আমরা করি, আর আপনাদেরও আশা লাগে তাই আসেন, শোনেন, কেউ গুরুত্ব দেন কেউ গুরুত্ব দেন না। আসলে এটা তো উচিত না। কথা বলেন। মনে করুন এখানে লটারির টিকিট উন্মোচন করা হচ্ছে, আপনার কাছেও একটা লটারির টিকিট আছে, লটারির ফলাফল ঘোষণা করা হবে, সর্বোচ্চ বিজয়ীকে 1 কোটি টাকার পুরস্কারে পুরস্কৃত করা হবে। এরকম পরিস্থিতিতে ফলাফল ঘোষণা করা হচ্ছে, আর আপনি কি তখন মোবাইল টিপবেন? আপনি কি তখন গল্প করবেন? বরং পাশে কেউ কথা বলতে চাইলে তারা থামায় দেবেন, চুপ কর, আমার শুনতে হবে, আমার সাথে মিলে কিনা। কথা বলেন। খুতবা এতটা গুরুত্বপূর্ণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুমাবারে খুতবা চলাকালীন সময়ে কথা যদি কেউ বলে তাহলে তাকে যে কেউ নিষেধ করবে যে ভাই কথা বলো না, এটা বলতেও আল্লাহর রাসূল নিষেধ করেছে। কারণ তুমি কথা বলতে গেলেও কথা আরেকটা নতুন কথা যোগ হবে। কথা বলেন। কাজেই জুমার দিন প্রত্যেকটা কথাগুলো আমাদের মনোযোগ সহকারে শোনা উচিত এবং অত্যন্ত মনোযোগ সহকারে শুনে কথাগুলো আমলের নিয়তে শুনে আমল করা উচিত। আল্লাহ আমাদের সকলকে আজ থেকে যতটুকু আলোচনা করা হলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আলোচনা সার সংক্ষেপ, কারো ঘরে গেলে সরাসরি ঘরে ঢুকবো না, কারো ঘরের সামনে পর্দা থাকলে পর্দা সরাবো না, কারো দরজার লক আলগা থাকলে দরজার লক লাগানো নাই কিন্তু চাপানো আছে, আপনি ঠেলে ঢুকবেন না, আগে সালাম দিবেন। কি করবেন? সালাম দিতে যদি আপনার ইতস্ত হয় যে ছেলের ঘরে সালাম দিই কেমনে, তো আপনি অনুমতি নেন। সেই অনুমতির ভাষা বিভিন্ন রকম হতে পারে, কলিং বিলের মাধ্যমে হতে পারে, সেটা হতে পারে ভাই আমি কি ঘরে আসতে পারি, ভাই আপনি কি ঘরে আছেন, যে কোনো ভাবে অনুমতি নিয়ে ঢোকা। আল্লাহ অনুমতি নিয়ে ঢোকার তৌফিক দান করুন। অনুমতি না পেলে আমরা চলে যাব, অনুমতি না পেলে ঘরের দরজা খোলা চাপানো, সালাম দিয়েছেন আওয়াজ আসে নাই, ডেকেছেন আওয়াজ আসে নাই, হতে পারে স্বামী স্ত্রী উভয় ঘুমাচ্ছে। কথা বলেন। আপনি মনে করছেন সালাম তো নিছি, অনুমতি নিছি, জবাব দিতে আসছে না, যাই দিচ্ছি, এটা কি উচিত হবে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ইসলাম হচ্ছে সর্বস্তরের ভদ্রতা, ইসলাম হচ্ছে সর্বস্তরের বিচক্ষণতা। আপনি অনুমতি ছাড়া ঘরে ঢুকলে আপনার বাপ মা ঘুমায় থাকলে কাপড়টা সরে থাকতে পারে, কাপড় উপরে উঠে থাকতে পারে। কথা বলে ঠিক কি না? ঘরের মানুষ বিভিন্ন প্রক্রিয়ায় থাকতে পারে। কাজে ইসলাম চায় না একজন ব্যক্তি আরেকজনের সামনে বিব্রত বোধ করুক। মুসলমান যা করবে সব আমল। সব কি? আপনি ডেকেছেন ঘরওয়ালা সাড়া দিয়েছে, এটা আমল হয়েছে। আপনি ডেকেছেন সাড়া পান নাই, চলে গিয়েছেন, এটা আমল হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই কথা তো সেই চিন্তা করবে, এই কথা তো সেই চিন্তা করবে যার ভেতরে পরকালের ফিকির আছে, যে আমাকে তো মরতে হবে, আমার তো আমল নিয়ে যাওয়া লাগবে। এই আমলের দরদ যার আছে, আমল যার দরকার, সেই এগুলো চিন্তা করবে। ঠিক কি না? আর যার আমলের ফিকির নাই, যার আমলের চিন্তা নাই, সে ডাকলি কি না ডাকলি, অনুমতি নিলেই কি না নিলেই কি, নামাজ পড়লি কি না পড়লি। আল্লাহ আমাদের সকলকেই পরকালের জন্য ফিকির করার, আমল সংগ্রহ করার তৌফিক সুযোগ আল্লাহ আমাদের সকলকেই ভিক্ষা দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।